শতাংশ মুসলমানের ধর্মীয় সেন্টিমেন্টের উপর আঘাত করা হবে। রাষ্ট্রীয় বিশিষ্ট নাই তাদের পক্ষে সাথ দেওয়া হবে, দর্শনের পক্ষে দেওয়া হবে। এটা কোশ্চেন করে প্রস্তাব পাবে না, পাবে না, হবে না। জনাব হযরত মাওলানা শেখ শিববির আহমদ হাফিজাহুল্লাহ, শেখ শিববির আহমদ হাফিজাহুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا نذير له الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وعلى آله وصحبه الذين هم خلاصة العرب الأعمال هم في الخلق اهتداء وكالنجوم في الاقتداء وخير الخلائق بعد الأنبياء. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين أن الحمد لله رب العالمين. সাউথুল কোরআন ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ঐতিহাসিক সাউথ শ্রমিক কলেজ হাই স্কুল ময়দানে আজকের এই আন্তর্জাতিক কেরাত সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত কোরআন প্রেমিক তাওহীদি জনতা, আজকের এই আসর কোন আলোচনার আসর নয়, তেলাওয়াতে কোরআনের আসর। এখানে আমি লম্বা চড়া কোনো কথা বলে আপনাদের সময় নষ্ট করব না। আমি শুধু কোরআনুল কারীমের ইজ্জত রক্ষার জন্য এই উম্মতের করণীয় সম্পর্কে একটি কথা বলে আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে এখানে যে কোরআনের তেলাওয়াতের মজমা, এই কোরআন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে আজকে ১,৫০০ বছর পর পর্যন্ত অক্ষত ভাবে আমাদের কাছে যেভাবে এসেছে, এই কোরআনের শান, মান আর মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার জন্য যুগে যুগে রাসূলের যুগে সাহাবায়ে কেরাম, সৈয়দ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, সর্বযুগের সর্বস্তরের উলামা, সর্বস্তরের মুসলমান এই কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য তারা যুগে যুগে নিজের তাজা রক্তকে ঢেলে দিয়েছিলেন, যুগে যুগে তারা কুরবানির শিকার হয়েছিলেন,
যুগে যুগে তারা নিজেদেরকে সেই শাহাদাতের মর্যাদা পেশ করেছিলেন শুধু কোরআনের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখবার জন্য। আমরা জানি শুধু কোরআনুল কারীমের একটা দৃষ্টিভঙ্গি সম্পর্কিত মাসালা। কোরআনুল কারীম আল্লাহ তাআলার কালাম, জাতের অংশ কি অংশ নয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জামানার শাসকের সঙ্গে লড়াই করে নিজের জীবনকে বিপন্ন করেছিলেন। জামানার শাসকের সামনে, জামানার শাসকের ধূমপান বিক্রি করে স্টিম ঘোড়ার সামনে তিনি স্তব্ধ হন নাই, বন্ধ করে দেন নাই। তিনি নিজের জীবনকে বিপন্ন করেছেন, শাহাদাতের মর্যাদা বহন করেছেন। তিনি শুধু কোরআনের একটা মাসালাকে সমুন্নত করবার জন্য। সুতরাং আমি আজকে আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, 14-17 বছর পরে যদি আমার দেশের কুলাঙ্গার কোরআনের মর্যাদার উপর আঘাত করে, ইসলামী সুন্নাতের মর্যাদার উপর আঘাত করে, রব্বুল আলামিনের সামনের পর উৎসাহ করার চেষ্টা করে, আল্লাহর জমিনে অন্তত তাদেরকে এভাবে দূরে ফিরে চলতে দেওয়া যায় না, যায় না, যাবে না ইনশাআল্লাহ। মোহতারাম হাজির, আপনারা অবগত আছেন, সবাই সচেতন নাগরিক। আমরা জানি এক কুলাঙ্গার এই দেশে আল্লাহ রাব্বুল আলামিনের শানের উপর কটূক্তি করেছে। সে যে ভাষা ব্যবহার করছে এটা আমার মুখে উচ্চারণ করা সমীচীন হবে না। সে কোরআন কারীমের আয়াতকে বিকৃত করেছে, সূরা নাসের অর্থকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করে কোরআনের শাহাদার মর্যাদার উপর আঘাত করেছে। সুতরাং যেই দেশে 92% মুসলমান বসবাস করে, সেই দেশে 92% মুসলমানের ধর্মীয় সেন্টিমেন্টের উপর আঘাত করা হবে। রাষ্ট্রীয় বিশিষ্ট মুসলমান তাদের পক্ষে সাথ দেওয়া হবে, সংসদের বক্তৃতা দেওয়া হবে। এটা কোশ্চেন ছাড়া হবে না, হবে না, হবে না। আমরা দেখতে পাই, অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করছি, আমাদের এই বাউলদের পক্ষে কথা বলার জন্য কিছু বুদ্ধিবিকৃতকারী মস্তিষ্ক বিকৃত কিছু লোক মিডিয়ার সামনে দাঁড়িয়ে গেছে। আরেক কুলাঙ্গারকে দেখতে পেয়েছি, কোন উপদেষ্টার জামাতা বলে তার পাওয়ার এত, সে বলে আবুলকে গ্রেফতার করলে আমাকে গ্রেফতার করা হলো। সুতরাং স্পষ্ট বার্তা দিতে চাই, কোরআন কারীমের যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে যারা কোরআন নিয়ে কটূক্তি করবে, আল্লাহর শান্তি যা বেয়াদবি করবে, রাসূলের সামনে যা বেয়াদবি করবে, তাদের জন্য চূড়ান্ত 4টি শাস্তির কথা বলা আছে। 1 নম্বর শাস্তি হচ্ছে তাদেরকে হত্যা করতে হবে। দ্বিতীয় শাস্তি হচ্ছে তাদেরকে শূন্যবিদ্ধ করতে হবে। তৃতীয় শাস্তি হচ্ছে তাদের ডান হাত বাম পা অথবা বাম পা কেটে দিতে হবে। চতুর্থ শাস্তি হচ্ছে তাদেরকে দেশান্তর করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা দুনিয়ার জিন্দেগি তাদের চূড়ান্ত শাস্তি হবে পরকালে। সুতরাং এই দেশে যে দেশে সংবিধান সকল নাগরিকের বাক স্বাধীনতাকে নিশ্চিত করে, সেই দেশের সংবিধান অনুযায়ী এই দেশের 92% মানুষের ধর্মীয় সেন্টিমেন্টের উপর যদি আঘাত করা হয়, এরপর কোন কুলাঙ্গার যদি মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলে তার বাক স্বাধীনতা, সুতরাং আমরা স্পষ্ট ভাবে বলতে চাই সে তার বাক স্বাধীনতা প্রকাশ করুক,
আর তার জন্য দিয়ে দেওয়া আমাদের ইমানি স্বাধীনতা, আমাদের হাতের স্বাধীনতা, আমরা সেই দায়িত্ব পালন করতে বাধ্য হয়ে যাব। কিন্তু ইসলাম আমাদেরকে সবসময় সংযমের শিক্ষা দেয়। এই দায়িত্ব রাষ্ট্র পালন করবে। রাষ্ট্র যদি এই দায়িত্ব পালন না করে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেয়, এর কারণ যদি দেশে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এর সম্পূর্ণ দায়িত্ব সরকারকে গ্রহণ করতে হবে। সেই পরে আপনারা বলে আমি মানিকগঞ্জে গিয়ে সমাবেশ করবো, আসা আমরা তৌহিদি জনতার সামনে মুখোমুখি হব, সাহস থাকলে আসন খেলা হবে, দুঃসাহস যদি থাকে দাও। এই বাংলার জমিনে কোরআনকে নিয়ে বিশ্বনবীর মধ্যে দাঁড়িয়ে রব্বুল আলামিনের সামনে কোন ব্যক্তি যদি কটূক্তি করে তার জিহ্বা টুকরে দেওয়া হবে, কান ভেঙে দেওয়া হবে। সুতরাং আজকের এই কোরআন প্রেমিক জনতার কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, যদি কোরআনের ইজ্জত রক্ষার জন্য রব্বুল আলামিনের সামনে মর্যাদা রক্ষার জন্য আমাদেরকে ময়দানে অবতীর্ণ হতে হয়, আমাদেরকে সেই বিপ্লবী ভূমিকা পালন করতে হয়, আসহাবে রাসূলের মতো শাহাদাতের নকশা পেশ করতে হয়, আমরা ময়দানে অবতীর্ণ হতে রাজি আছি। আল্লাহ সকল জনতাকে কবুল করে নিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।